সিপাহী বিদ্রোহ তখনও হয়নি। এদেশের রাজদণ্ড তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের মুঠোয়। সালটা 1863 খ্রিস্টাব্দ। সেই বছরের 18 ফেব্রুয়ারি বাংলার হুগলি জেলার কামারপুকুরে জন্ম নিলেন এক যুগ পুরুষ। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর কোল আলো করে এলো এক শিশু। পরিবার নাম রেখেছিল গদাধর। পরে তাকেই সারা পৃথিবী চিনেছে রামকৃষ্ণ পরমহংসদেব নামে। হিন্দু ধর্মের অন্যতম এক সাধক যুগপুরুষ কালী সাধক। আজই তার পবিত্র জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবারও সশ্রদ্ধায় তার জন্মদিন পালিত করা হবে বিভিন্ন জায়গায়। বাবা ও মা তাদের ভক্তিনিষ্ঠা ও সত্যপরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন। যদিও তাদের আর্থিক সচ্ছলতা ভালো ছিল না, শ্রীহরির আশীর্বাদের জন্ম বলে তার নাম রাখা হয় গদাধর। গ্রামের আর 5টা ছেলের থেকে তার পার্থক্য ছিল চোখে পড়ার মতো। সাংসারিক কাজকর্ম বা লেখাপড়ায় তার মন থাকতো না। সে নিজের মতো করে বিদ্যা অর্জন করত। কিন্তু গদাধর গান গাওয়া, ছবি আঁকা এবং মূর্তি তৈরিতে ছিল পটু। এইসব ছাড়াও গদাধরের প্রিয় কাজ ছিল সাধুসঙ্গ করা। গ্রামে যখনই কোনো সাধুসঙ্গ আসতো, গদাধর তখনই তাদের সাথে গিয়ে কথা বলতো, গল্প করত। গদাধর প্রায় আপনভাবে বিভোর হয়ে যেত। এই ভাব যে ঐশ্বরিক চেতনারই লক্ষণ, তখনও সাধারণ মানুষ বুঝতে পারেনি। গদাধরের যখন বয়স 16, তখন দাদা রামকুমারের সঙ্গে সে কলকাতায় চলে আসে। বাবা মারা যাবার পর থেকে সংসারে যে আর্থিক টানাটানি চলছিল, তার সুরাহার চেষ্টাতেই বড় শহরে আসার তার এই সিদ্ধান্ত ছিল। এক ঐতিহাসিক সমাপতনে ঠিক এই সময়ে রানী রাসমণি দক্ষিণেশ্বরে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার নানা সমস্যায় বাধা পেয়ে হয়ে উঠছিল না। রামকুমার এসে সেই সমস্যার সমাধান করলেন এবং 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হলো। রামকুমার হলেন মন্দিরের প্রধান পূজারী, কিন্তু কালের বিধানে রামকুমার কিছুদিনের মধ্যেই দেহ রাখলেন। প্রধান পূজারীর ভূমিকা পেলেন গদাধর। তার গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠার এটাই শুরু। কিছুদিনের মধ্যেই লোকে টের পেল নতুন পূজারীটি বড়ই অদ্ভুত। সাধারণভাবে যেরকম পূজা অর্চনা হয়ে থাকে, এর কাজ সেরকম নয়। এই পূজারী মন্দিরের কালী মূর্তিকে মা বলে ডাকে এবং তার সঙ্গে ব্যবহারটিও এমন করে যেন মা কালী সত্যিই তার ঘরের মা। সে দেবী প্রতিমার সঙ্গে কথা বলে, এমনকি প্রতিমার মুখে খাবারও তুলে দেয়। লোকে মনে করতে শুরু করলো নতুন পূজারীর মাথা ঠিক নেই। তাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে রামকৃষ্ণ সত্যি প্রতিমার মধ্যে চিন্ময়ী মা কালীকে খোঁজেন, তাকে ডাকাডাকি করেন। শেষে একদিন সত্যিই রামকৃষ্ণের ইচ্ছে পূর্ণ হলো। তিনি মা কালীর সাক্ষাৎ দর্শন পেলেন। কামারপুকুরের পরিবার পরিজনদের মধ্যে কেউই শ্রীরামকৃষ্ণের দিব্যোন্মাদ অবস্থার প্রকৃত গুরুত্ব বুঝতে পারেননি। তারা ভাবলেন গদাধরের মাথায় গোলমাল হয়েছে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা প্রয়োজন। এই ভেবে তার গদাধরের বিয়ে দেবার ব্যবস্থা করতে লাগলেন। বিয়ে হলো জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদামণির সঙ্গে। কিন্তু আত্মীয়রা যা ভেবে বিয়ে দিলেন, ফল হলো তার বিপরীত। সারদা নিজেই রামকৃষ্ণের সুযোগ্য সাধন সঙ্গিনী হয়ে উঠলেন। শ্রীরামকৃষ্ণ এবার কঠিন থেকে কঠিনতর সাধনায় নিজেকে নিয়োগ করলেন। একে একে তিনি হিন্দু ধর্মের মূল শাখাগুলিকে পরীক্ষা করে দেখতে লাগলেন। কঠোর সাধনা ও ভক্তদের সঙ্গে অবিরাম সাক্ষাতের ধকলের দরুন ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করল। 1885 খ্রিস্টাব্দে তার গলায় ক্যান্সার ধরা পড়ে। ভক্তেরা দক্ষিণেশ্বর থেকে তাকে নিয়ে গেলেন এক প্রশস্ত ও খোলামেলা বাগান বাড়িতে স্বাস্থ্যের উন্নতির আশায়। এখানেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভক্তদের দেখা হওয়ার বিরাম রইল না। ভক্তেরা আপ্রাণ সেবায় তাকে সুস্থ করার চেষ্টা করতে লাগলেন।
কিন্তু ক্যান্সার দুরারোগ্য। শ্রীরামকৃষ্ণ অসুস্থ অবস্থাতেই তার এই তরুণ ভক্তগুলির মধ্যে অবিরাম ভ্রাতৃত্ববোধ চারিয়ে দিতে লাগলেন, কারণ তার তিরোধানের পরে তাকে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এদের মাধ্যমেই। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ভোরবেলা শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন। শেষ মুহূর্তে তিনি কালের নাম উচ্চারণ করতে লাগলেন, তার মধ্যেই তার প্রাণ শরীর ছেড়ে অসীমের সঙ্গে মিশে গেল। রয়ে গেল এক অনন্য জীবনের স্মৃতি এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নবাঙ্কুর। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।